হ্যালো গাইস। তো আজকে আমরা রিডিং এর কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন সলভিং এর ব্যাপারে ট্রিক সম্পর্কে জানবো। যেটা হচ্ছে যে ইয়েস, নো আর নট গিভেন সম্পর্কে। তো এটা কিভাবে কাজ করে কি না করে এটা আমরা 3টে স্টেপের মাধ্যমে করব ধাপে ধাপে, এবং আশা করি আপনারা আমার সাথে থাকবেন 3টে স্টেপে। তো আমরা প্রথমে যে জিনিসটা করব না সেটা কি, সেটা হচ্ছে আমরা গেস করব না। আমরা কোনো অ্যান্সার গেস করব না যে এটা ইয়েস হবে, এটা নো হবে, এটা নট গিভেন হবে, এরকম কোনো কিছু আমরা কি করব না, কোনো গেস করব না। ঠিক আছে? তো গেস না করার পরে আমাদের তো তাহলে শিখতে হবে যে আমরা কিভাবে করতে পারি। সেজন্য আমরা এখন আস্তে আস্তে চলে যাই। তো আমরা ফার্স্ট স্টেপে কি করব? ফার্স্ট স্টেপে আমরা কিওয়ার্ড লোকেট করব। কিসের কিওয়ার্ড লোকেট করব? আমাদের যে কোশ্চেনের যে কিওয়ার্ডটা আছে সেই কিওয়ার্ডটা আমি লোকেট করব, মানে যে ওইটা কোথায় আছে। বাট এটা আমরা কোথায় লোকেট করব এটা তো আমাদের বলা লাগবে। সেটা আমরা লোকেট করব হচ্ছে প্যাসেজের মধ্যে। ধরেন আমার তো একটা বড় প্যাসেজ দেয়া থাকবে, যে প্যাসেজের থেকে এটা আসবে, তাই না? সেই প্যাসেজের মধ্যে আমি কি করব? লোকেট করব কিভাবে? স্ক্যান করে। ঠিক আছে? আমাদের রিডিং এর জন্য স্ক্যানটা তো ইম্পর্টেন্ট, যে আমি স্ক্যান করে আমি দেখতেছি। সাপোজ ধরেন আমাদের এই স্টেপ 1ই কোশ্চেনের মধ্যে দেওয়া আছে, যে কোথাও স্টেপ 1 লেখা আছে, এটা আমাদের বের করতে হবে। তো আমাদের ফার্স্টে স্ক্যান করে, মানে হচ্ছে আমার দেখতে হবে কোথায় 1 আছে, তাই না? কোথায় 1 লেখা আছে। আচ্ছা 1 পাইলাম, 1 এর আগে কি স্টেপ লেখা আছে না লেভেল লেখা আছে? দেখেন লেভেল কিন্তু স্টেপের সিনোনিম। দেখেন এখানে কিন্তু সিনোনিমের কথা বলছে, যে হয়তোবা আপনি এই কিওয়ার্ডটাই পাবেন, অথবা কি সিনোনিম আকারেও থাকতে পারে। সাপোজ ধরেন আপনি স্টেপ বলছেন কিন্তু ওইখানে লেখা আছে লেভেল, তাই না? লেভেল লেখা আছে। তো আমরা এইটাও খুঁজতে পারি যে হ্যাঁ আমরা লেভেল 1 পাইছি। তো এইভাবে আমরা ফার্স্টে লোকেট করব কোশ্চেনের মধ্যে একটা কিওয়ার্ড। সাপোজ ধরেন একটা নাম, একটা জায়গার নাম, একটা সাল। ঠিক আছে? লোকেট করলাম, লোকেট করার পর প্যাসেজের মধ্যে আসলাম, এসে ওটা খুঁজলাম। হ্যাঁ গেল। এখন আমরা যদি কম্পেয়ার মিনিং এর মধ্যে যাই, স্টেপ 2 তে আসে যে আমরা কম্পেয়ার মিনিং করব। ঠিক আছে? তো যদি আমাদের প্যাসেজের মধ্যে আমাদের যেই অ্যান্সারটা আছে সেটা যদি অ্যাগ্রি করে, মানে হ্যাঁ হয়, ঠিক আছে, হ্যাঁ হয়, তাহলে কি হবে? ওটা হবে ইয়েস। আর যদি কন্ট্রাডিক্ট হয়, মানে হচ্ছে না হয়, ওটার সাথে ম্যাচ না করে, তাহলে কি হবে? নো হবে। এটা কিন্তু মাথায় রাখবেন, যেটা অ্যাগ্রি করবে মানে একদম অ্যাগ্রি, হয়তো বা সিনোনিম দিয়ে অ্যাগ্রি, না হলে পারে একদম সরাসরি অ্যাগ্রি থাকতে পারে। সিনোনিম দিয়ে বেশি থাকবে, সরাসরি থাকবে না, একটু ঘোরাই দেবে, হালকা পাতলা কিওয়ার্ড সিনোনিম ঢোকাবে। আর যদি ম্যাচিং না হয়, মানে ধরেন আপনার ইনফরমেশন দেওয়া আছে একটা, যদি আমরা এক্সাম্পলের মাধ্যমে এটা শিখবো, দেখবো একটু পরেই, তারপর আমি আপনাদের বলতেছি যে যদি সাপোজ ধরেন ওইখানে অন্য কিছু দেওয়া আছে, ঠিক আছে, ধরেন আপনার দরকার 7, ঠিক আছে, কোশ্চেনে 7 দেওয়া আছে কিন্তু প্যাসেজের মধ্যে 8 দিয়ে এগ্রি করা আছে। সো আমাদের এটা কি হবে? নো হয়ে যাবে, কারণ এটা কি ম্যাচিং করতেছে না, তাই না? আর যদি আমাদের পরে একটা জিনিস আছে, সেটা হচ্ছে কি নট গিভেন। নট গিভেনটা কখন হবে? নট গিভেন হওয়ার জন্য আমাদের সেন্টেন্সের কমপ্লিটনেস দেখতে হবে। কেন কমপ্লিটনেস দেখতে হবে? যদি আমাদের কোনো ক্লিয়ার ম্যাচিং না হয়, আমাদের ধরেন কোশ্চেন যেটা দেওয়া আছে, ওকে, আমাদের কোশ্চেন একটা দেওয়া আছে, কোশ্চেনটা যদি আমাদের ম্যাচিং না হয় বা অ্যাড্রেস না করে, অ্যাড্রেস মানে কি আমাদের প্যাসেজের মধ্যে নাই, প্যাসেজের মধ্যে কোশ্চেনটা কোথাও নাই, তাহলে কি হবে? সরাসরি চোখ বন্ধ করে কান মুখ বুইজা জাস্ট নট গিভেন লিখা চলে আসবেন। এটা হচ্ছে সিম্পল রুলস। এখন আমরা একটু সহজভাবে বোঝার চেষ্টা করি যে আসলে ইয়েস নো ভেরি গুড না নট গিভেন। ঠিক আছে? এটা কি বলে? আমাদের ইয়েস মানে হচ্ছে আমাদের মিনিং ম্যাচ করবে, নো মানে কি অপোজিট মিনিং দেবে, মানে এটার পুরো উল্টা। ঠিক আছে? অপোজিট মিনিং দেবে। যেমন আমরা একটু আগে বললাম যে আমার ধরেন কোশ্চিনে, আমাদের কোশ্চিনে আমরা বলছিলাম 7 দেওয়া আছে কিন্তু আমাদের প্যাসেজে আছে 8। আমাদের অ্যান্সার কি হবে? আমাদের অ্যান্সার কি হবে? ইয়েস হবে না, আমাদের অ্যান্সার কি হবে? আমাদের ইয়েস অ্যান্সার হবে নো বাবাজি। আচ্ছা এন উল্টা হয়ে গেছে, যাই হোক, এন এইভাবে, এই যে এটা হচ্ছে এন মানে নো, আমাদের নো হবে। আর নট গিভেন মানে কি? আমাদের প্যাসেজের মধ্যে কোন ইনফো, মানে কি ইনফরমেশন। দেখেন এটাও কিন্তু শর্ট ফর্ম। আমাদের দেখা গেল প্যাসেজের মধ্যে ইনফরমেশন লেখা আছে, এখানে ইনফো লেখা আছে। সো এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। আমি জাস্ট বুঝাচ্ছি, এটা অ্যাকচুয়ালি কোশ্চেনে থাকবে না, এটা জাস্ট আমি আপনাদের ধারণা দিচ্ছি, যে এখানে পাইলাম, সুযোগ পাইলাম, বোঝানোর চেষ্টা করলাম এই আর কি।
ধরেন কোনো ইনফরমেশনই থাকবে না, মানে একটু আগে আমরা বলছিলাম যে আমাদের কোনো কিছু মানে কি অ্যাড্রেস করবে না, ঠিক আছে, বা ম্যাচিং করবে না, কোনো ম্যাচই থাকবে না, তখন কি হবে, এটা হচ্ছে নট গিভেন হবে। এখন আমরা সুন্দর একটা এক্সাম্পল দেখি, সহজ এক্সাম্পল, ঠিক আছে, কিভাবে, দ্য মিউজিয়াম ওপেন্স ডেইলি অ্যাট 9 AM, মানে আমাদের কি বলতেছে, মিউজিয়াম প্রতিদিন, ডেইলি বলছে মানে কি প্রতিদিন, কখন খোলে, সেটা হচ্ছে খোলে মানে কি ওপেন, আচ্ছা, অ্যাট 9 AM মানে সকাল 9টায় এটা খোলে। এখন আমরা একটা একটা করে দেখি যে কোনটা ইয়েস, কোনটা নো, আর কোনটা নট গিভেন। ওকে, তো ফার্স্টে আমাদের কি বলতেছে, ফার্স্টেরটাই বলতেছে দ্য মিউজিয়াম দ্য মিউজিয়াম ওপেন্স, এই পর্যন্ত ঠিক আছে, অ্যাট 8 AM। ও আমাদের কোশ্চেনে বলছে 8 AM। দেখেন আমরা যদি এটার সাথে এইটা মিলাই তাহলে দেখবো যে আমাদের মিউজিয়াম তো খোলে, কিন্তু এখানে কিন্তু ডেইলি বলা নাই। দেখেন এটা কিন্তু এরা একটু ঘুরাই দিচ্ছে। তো কি হয়েছে যে যে আমাদের ডেইলি কথাটা নাই, বাট এখানে কি আছে, 8 AM আছে, বাট আমাদের খুলছে কখন, 9টায়। সো এটা কি হবে, কি ম্যাচ করছে না, এটা ম্যাচ করে নাই। তো আমাদের অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে নো। একদম সুন্দর করে নো লিখে চলে আসবেন, ঠিক আছে। যদি কেউ বলে যে কি করছো, নো লিখছি, ওকে, ডান। দেন সেকেন্ডে আমরা আসি, সেকেন্ডে কি হয়েছে, সেকেন্ডে বলতেছে দ্য মিউজিয়াম ওপেন্স এভরিডে। এভরিডে, এটা মাথা, এটা দেখেন এভরিডে। আর আমাদের কোশ্চেন কি বলছে, প্যাসেজে কি বলছে, প্যাসেজে বলছে হচ্ছে ডেইলি, আর কোশ্চেনে বলছে এভরিডে, কিন্তু দুইটা কিন্তু সিনোনিম, একটা আর একটা সিনোনিম। কিন্তু ও কিন্তু এট 9 AM এর কথায় যাই নাই, তার মানে হচ্ছে আপনার পুরাপুরি সঠিক হইতে হবে এমন না। দেখেন এটা কিন্তু এই পর্যন্ত সঠিক, সো এটা কি, এটা হচ্ছে ট্রু, মানে হচ্ছে ইয়েস, মানে হচ্ছে কি করতেছে, ম্যাচ করতেছে, সরি, এটা ম্যাচ করতেছে, সো এটা কি ইয়েস। ওকে, দেন আমরা আসতেছি থার্ডটায়। ওকে, থার্ডটায় কি বলতেছে, দ্য মিউজিয়াম ক্লোজেস অ্যাট 6 PM। এখন আমরা বলবো যে হ্যাঁ, আমাদের মিউজিয়াম কি অ্যাকচুয়ালি ক্লোজিং নিয়ে কোনো কথা বলা আছে, আমাদের তো এক লাইনের একটা প্যাসেজ, না এখানে তো ক্লোজিং নিয়ে কিছু বলে নাই ভাই। সো এটা কি হবে, এটা চোখ কান বন্ধ করে নট গিভেন হবে, অন্য কিছুর মধ্যে আমরা যাবোই না, যেহেতু ক্লোজিং নাই, ঠিক আছে। তার মানে ওর অস্তিত্বই নাই প্যাসেজের মধ্যে, যার অস্তিত্বই নাই তাকে নিয়ে আমরা এত লাফাবো কি জন্য, তারে আমরা একদম কান ধরে হাত ধরে বের করে দেবো, বলবো যে নট গিভেন, যাও বাবা যাও, তুমি রিচ মানুষ, তোমার অনুদান পাবা না তুমি। ওকে, ডান। এখন আমরা কি করব, আমরা একটা মিস্টেক দিব, যে মিস্টেকটা আমরা করি কিসের মধ্যে, আমরা মিস্টেকটা করি নো আর হচ্ছে এই নট গিভেন বাবাজি দুইটার মধ্যে মিস্টেক করি, দুইটা গুলায় ফেলি, ঠিক আছে। যে আমার যদি আহ কোনো কিছু মিসিং থাকে, সাউন্ড যদি ডিফারেন্ট হয়, ধরেন আমি একটা কথা বলছি, সেটা কথাটার মধ্যে একটু ডিফারেন্ট মিনিং আছে, কিছু ইনফরমেশন মিলছে, দা মিউজিয়াম মিলছে, এটা সেটা মিলছে, তো আমরা কনফিউশনে পড়ে যাই, কারণ আপনার হচ্ছে প্যাসেজের মধ্যে আমাদের অ্যাকচুয়াল পরীক্ষার মধ্যে তো এত সহজভাবে কিছু দেওয়া থাকবে না, যে এক লাইনের প্যাসেজ, 2 লাইনের প্যাসেজ, তখন হচ্ছে আপনার হিস্টোরিক্যাল জিনিস থাকবে, অনেক কিছু থাকবে, হিস্টোরিক্যাল ডেসক্রিপশন থাকবে, কোনো বায়োলজিক্যাল ডেসক্রিপশন থাকবে। সো ওইখানে আমাদের সমস্যা হবে যে আমরা সিনোনিম অ্যান্টোনিমে ভুলে ফেলবো, দেখা গেলো অ্যান্টোনিম দেওয়া আছে, আমরা ওইটাকে সিনোনিম ভেবে নিচ্ছি, ঠিক আছে। ধরেন আমার একটা অ্যান্টোনিম দেওয়া আছে, আমি ওইটাকে সিনোনিম ভাইবা লাফায় ডাফায় অন্য কিছু করে ফেলছি, নো বানাই দিচ্ছি, কারণ ওইটা উল্টো আছে। যখন সবসময় মাথায় রাখবেন, যখন ইনফো ইজ মিসিং, মানে হচ্ছে ইনফো নাই, সাউন্ড ডিফারেন্ট হোক, সাউন্ড ধরেন আপনার কুকুরের সাউন্ডের জায়গায় বিড়ালের সাউন্ড হোক, ডাজেন্ট ম্যাটার, আপনি কি করবেন, সুন্দর করে নট গিভেন দিবেন, দিয়ে হাসতে খেলতে বাসায় চলে আসবেন, কারণ আপনার অ্যান্সার ঠিক হয়েছে, আপনার এখন চিল করা উচিত, ঠিক আছে। তো আমরা যদি এইভাবে আইএলসে ইয়েস, নো আর ভেরি গুড, না, ইয়েস, নো এবং নট গিভেন এর অ্যান্সার করি, তাহলে আপনি যতটা 5-এ 5 পাবেন, মানে 100-এ 100 পাবেন, এবং এই স্টেপগুলো খুবই ইজি। ওকে, ধন্যবাদ।